চাকরি করো, অত ফুটানি মেরো না। কে তোমার সব বলতে বলেছে? কে বলতে বলেছে? বিয়ে বাড়ি অনুষ্ঠান হচ্ছে, হোক না, মেয়েরা একটু নাচুক না, আনন্দ করবে না? বাচ্চা বাচ্চা মেয়ে। এই বিয়ে বাড়িতে গান হয় না, হয় না বিয়ের আগের দিন? জোরে বলেন। দুবিয়ার বড় বড় জেবিএল বক্স, বিয়ের আগের দিন শুরু হয়ে গেল ডিজে ডিজে, আওয়াজ করে মসজিদে নামাজ বন্ধ হয়ে যাচ্ছে। ইমাম সাহেব বলছে কার বিয়ে? বলছে শওকতের মেয়ে। ইমাম সাহেব গেছে, ইমাম সাহেবকে আপনি তো আপনি চলে গেছেন, তাহলে ঠিক আছে। ইমাম সাহেব 5 জন নিয়ে বলছে বক্স বন্ধ করো। মেয়ের বাপ নেমে এসে বলছে বার হও, তোমার দাওয়াত করেছি কালকে বিয়ে পড়ানোর জন্য, তো তাই এখন বিয়ে হচ্ছে, এখন কি করতে এসেছে? চলো কাল 12টার সময় ফোন করবো, আসবে। সারা রাত গান বাজনা আড্ডা, আর মেয়েদের নাচ কি কাপড়, বুকে কাপড়, পিঠে কাপড় নাই। তারপরে দিন বিয়ে বাড়িতে একসঙ্গে বসিয়ে দিয়েছে ছেলে আর মেয়ে। হয় কি হয় না? এ হয় কি হয় না? তো এখানে মেয়েদের পছন্দ কেন? এখানে মেয়েদের পছন্দ কেন? একই মজলিসে ছেলে আর মেয়েদেরকে বসিয়ে খাওয়ানো হারাম। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি না, প্রত্যেকটা ওলামাদের জিজ্ঞাসা করে দেবেন, ছেলে আর মেয়ে একই সঙ্গে হলেই ফিতনা হবে। আর যে দেশ মেয়েরা বিয়ের দিন পরে ওদের স্বামীর কাছে বললে স্বামীর মনটা একটু খুশি, জীবনে ওদের স্বামীর কাছে বলে এমন দেশ বিয়ের দিন পরে গেছে, 60 বছরের লোক দেখি সে স্বপ্ন দেখে। চিন্তা করতে পারছেন? এই পরিস্থিতি সমাজ, এই ভগ্ন জাহান্নামী সমাজকে, জাহান্নামের দিকে ধসে যাওয়া সমাজকে ফিরিয়ে যদি আনতে চাও, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআনের তালিম শুরু করতে হবে। প্রত্যেকটা মুসলমানকে ওলামাদের সঙ্গে, দ্বীনের দায়ীদের সঙ্গে জুড়ে যেতে হবে, আর মক্তবে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। ইনশাআল্লাহ সন্তান মানুষ হয়ে যায়, বলুন ইনশাআল্লাহ। সারা রাত গান শুনে পরের দিন দোয়া করছি ইমাম সাহেব, আয় আল্লাহ তাআলা যা কিছু হয়েছে সবটুকু আব্বা আম্মার উপরে পৌঁছে দিও। ওর ভিতর গান বাজনা চলে গেল, গেলে কি গেল না? হারাম দিয়ে যদি কোনো কাজ শুরু হয়, ও কাজে কখনো বরকত থাকে না। হারাম দিয়ে কাজ শুরু হলে ওতে কখনো বরকত থাকে না। তাই আজকের আমি যে বিষয় আলোচনা করব বললাম, আলোচনার নাম হচ্ছে বাবাজিরা, কিছু কিছু মুসলমান আছে বলে আমি বড় লোকের মেয়ে বিয়ে করব। বড় লোকের মেয়ের ভোল্টেজ দেখেছো? বিয়ে করে একবার ঘরে আনো, যখন খাট থেকে লাথি মেরে ফেলে দেবে না, তখন টাইগার বাম নিয়ে পিঠে ঘষতে হবে। কি বুঝলেন? বড় লোকের মেয়ে বিয়ে করব, উঁটু খাটে শোবো, শ্বশুরের দামি মাল আছে ঝাড়বো। যারা বিয়ে করেছে জিজ্ঞেস করে দেখো কি লাথি খাচ্ছে। আর মসজিদে বলছে আল্লাহ তুলে নাও, আল্লাহ বলে আরো 30 বছর তোমরা। লোভ, লোভে লোভে শেষ। কি আছে না? নাই আপনাদের মতো নয়, আমাদের 24 পরগনা হাওড়া ছেলেদের আল্লাহ এমনি পয়সা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার হাবিবকে বলছে খবরদার ওসব দেখবে না, ওদের যা দিয়েছি সব ছেড়ে দাও। ওদেরকে কেন দিয়েছি? লিনাফতিনাহুম ফিহি, পরীক্ষা করার জন্য। কোন কাফের যদি বলে আল্লাহ তুমি আমার চাকরি দিয়েছিলে, দিলে নামাজ পড়তাম, মুসলমান হতাম। কি তুমি আমার ঘর দিয়েছিলে, দিলে আমি রোজা করতাম। তুমি আমার বিবি দিয়েছিলে, দিলে দেখতে কি রকম নামাজি হয়ে যেতাম। কেউ যেন না বলতে পারে, কোন ব্যক্তি যেন না বলতে পারে আল্লাহ আমাকে দেয় নাই, দিলেই ভালো হয়ে যেত, দিলে আমি নামাজ পড়তাম, মুসলমান হতাম, ঈমান আনতাম। এই প্রশ্নই না করতে পারে, এজন্য ওদেরকে ঢেলে দিয়েছি। আল্লাহ বলছে ওদিকে লক্ষ্য করো না, ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, তোমার রবের পক্ষ থেকে যে রুজি তোমাকে দেয়া হয়েছে ওটাই উত্তম, ওটাই ভালো, আর ওটাই চিরস্থায়ী। সুবহানাল্লাহ পড়েন। এটা বলে রাসূলকে একটা নির্দেশ দিচ্ছেন। কে? জোরে বলুন, নির্দেশ কার? ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ওয়া আমর, শুনছেন আপনারা? আদেশ দাও, নির্দেশ দাও, অর্ডার দাও। ওয়া আমরু আহলাকা, তোমার পরিবারের, তোমার ফ্যামিলি মেম্বারস যারা আছে তাদেরকে নির্দেশ দাও, আদেশ দাও, হুকুম করো, অর্ডার করো। কিসের হুকুম করো? বিসসালাত, নামাজের। সুবহানাল্লাহ পড়ে। ফজরের সময় মসজিদে আযান হচ্ছে,
আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন চোখটা হালকা উঠেছে, উঠে বিবিকে বলছে আমার সেই লাইটটা কই গো? বলে ওই আছে, বাথরুমে গেছে, পেশাব করলো, করে উজু করেছে, করে দরজাটা আস্তে করে বন্ধ করে জুতাটা নিয়ে সোজা মসজিদে চলে গেছে। বউকে বলছে এই দেখো ও বুড়ি, কি বলে নামাজটা পড়ো না। তিনটে ছেলে তিনটে রুমে ঘুমাচ্ছে আর তিনটে কচি কচি বউ নিয়ে ঘুমাচ্ছে। তিনটে রুমে তিনটে ছেলে, সব কচি কচি কচি। বাপ একবারও কোনো ছেলের রুমে গেল না বা ডাকলো না, বাবা ওঠ নামাজটা পড়ি, এটা বললো না। এরকম হয় কি হয় না? আরে বলছেন না কেন? শীতকালে আরো হুজুর সব জানেন, কি বুঝলেন? শীতকালে বেশি হয়। আর আল্লাহ কি বলছে? ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। নবী আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন আর নিজে এর উপরে আপনি অবিচল থাকুন। আমি আল্লাহ আপনার কাছে রুজি চাই না, রুজি আমি আল্লাহ দান করব। যারা নতুন বিয়ে করেছো, বিবিকে সর্বসময় নির্দেশ দেবে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, প্রত্যেকদিন এক পারা কোরআন শরীফ পড়ার জন্য, পর্দায় চলার জন্য, পরপুরুষের সঙ্গে দেখা না করার জন্য, আপনার আব্বা আম্মাকে যথাসম্ভব সম্মান করার জন্য। আপনার বিবি যতক্ষণ বাড়িতে থাকবে রান্না বান্না অন্য কাজের ফাঁকে যেন আল্লাহর জিকিরটা জবানে জারি থাকে। এটা স্বামীর জন্য তার স্ত্রীর উপরে অবধারিত। স্বামী নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, হাঁটুটা শক্ত হয়ে গেছে, তাসবিহ ছাড়া চলে না। আর বিবি রিমোট ছাড়া রাতে সন্ধ্যার পরে রিমোট ছাড়া বসে না, সিরিয়াল দেখতে দেখতে শেষ হয়ে গেল। এই স্বামী যখন কিয়ামতের দিন জাহান্নামে যাবে, আল্লাহ পাক সেদিন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেবে। স্ত্রী সেদিন আল্লাহর কাছে বলবে রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 29 নম্বর আয়াত সূরা হামিম সাজদা। সেদিন জাহান্নামীরা বলবে রব্বানা, ও আমার রব্বুল আলামিন আল্লাহ, আরিনাল লাদাইনি আদাল্লানা, আমাদেরকে গোমরাহ করেছে কারা? নামাজ নিয়ে যায়নি কারা? হাত ধরে কোরআন পড়তে বলেনি কারা? পর্দা করতে বলেনি কারা? হেফাজতে চলতে বলেনি কারা? মানুষ এবং জিনদের মধ্য থেকে তাদেরকে তুমি চিহ্নিত করে দাও, বেছে দাও। যখন স্বামীকে বিবির হাতে তুলে দেবে, মেয়ে বাপকে মেয়ের হাতে তুলে দেবে, বাপের হাতে ছেলেকে তুলে দেবে, ওই স্ত্রী ওই ছেলে মেয়ে বাপ মায়ের বুকের উপরে স্বামীর গলার উপরে পা তুলে দিয়ে মারিয়ে মারিয়ে জাহান্নামে যাবে আর বলবে রব্বানা, আমি যেমন ভুল করে জাহান্নামে এলাম, এদের তুমি ছেড়ে দিও না। এটা বানিয়ে বললাম তাই তো বাবা? সূরার নাম হামিম সাজদা, আয়াত নম্বর 29। খুলুন আর পেয়ে যাবেন। বানানো কথা বলার কোনো প্রয়োজন নেই। আছে? আরে বলছেন না কেন? আচ্ছা, আপনি বাড়িতে গেছেন আর আপনার বন্ধু বান্ধব এসছে আর হঠাৎ বউ ঝগড়া শুরু করে দিয়েছে, মান সম্মান কেন যাবে? হ্যাঁ যাবে না? হঠাৎ করে স্বামী ফেলে দিয়ে আর বুকের উপরে পা ধরে কথা বলতে সম্মান থাকবে? সম্মান থাকবে? ঠিক এইটা কেমন এই দৃশ্যটা হবে, এটা আল্লাহর কথা। বিবি স্বামীর গলায় পা তুলে দেবে, বুকে পা তুলে দেবে, ছেলে বাপের বুকে পা তুলে দিয়ে মারাবে। কোরআন বলছে, আমার কথা না। নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি, পায়ের তলায় বাপকে ছেড়ে দেবে। কি রে, খুব তো মসজিদে গিয়ে ফজরের সময় আল্লাহ 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 আল্লাহ, মসজিদে ছাড় যেন ভূমিকম্প। একটাও ঘরে নামাজি, একটাও কোরআন জানে না,
বাপের চিন্তা নাই, ফিকির করবো, চিন্তা করবো ইনশাআল্লাহ। পরিবার বাঁচান, পরিবার শেষ, প্রত্যেকটা পরিবার শেষ। ছোট্ট ছোট্ট ছেলেরা কি মোহাব্বতে গাঁজা টানছে, দেখলে অবাক হয়ে যাবে। মোহাব্বতে টানছে, হযরত গাঁজা খাচ্ছে, হযরত গাঁজা শাহ, আহা বিশাল গাঁজা, গাঁজার যা দাম, আল্লাহ। মদ আর এখন খায় না ভাই, মদের দাম, ও অত টাকা খরচ করে মদ খায়, ও গাঁজা কিনে খায়। কি বুঝলেন? আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই যে সিস্টেমটা আমাদের সমাজে আছে, যে আমাদের ছেলেগুলো আজকের অন্যায়ের সঙ্গে জুড়ে যাচ্ছে, তার প্রধানতম কারণ হচ্ছে বাপের ভূমিকা নেই, মায়ের ভূমিকা নেই, স্ত্রীর ভূমিকা নেই, গ্রামের প্রধানের ভূমিকা নেই, ইমামকে কিছু বলতে দেয় না, আর স্কুলের মাস্টারের হাতে কোনো চাবুক নাই। আছে? এই মাস্টারের হাতে চাবুক আছে? মাস্টার যদি একটা চাবুক মারে, বাড়ির মেয়েরা ছুটে যাবে, আমার একটা ছেলে, তুমি মারার ক্ষমতা অধিকারকে দিয়েছে, চাকরি ছাঁটাই করো। আগে তো 8-10টা ছিল। আপনারা কয় ভাই? 2 ভাই 1 বোন, আমরা 11 ভাই। কি গো? আর এখনকার বাপ ছেলে মেয়েদের একটা প্লাস আর একটা মাইনাস, একটা অল আউট হবে, একটা রান আউট হবে। মেয়েটা পালাবে, ও শিওর পালাবে, কিছু করার। কি বুঝলেন? আর ছেলেটা বিয়ে করে এমন জায়গায় গিয়ে উঠবে, বাপের কোনো খবরই থাকবে না। এই উইকেটটা যদি পড়ে যায়, বাপ তো অন্ধ হয়ে যাবে, ওই কারণে মারা যাবে না। যেদিন থেকে শুনে রাখো মুসলমান, স্কুলে মাস্টারের হাত থেকে চাবুক কেড়ে নেওয়া হয়েছে, সেদিন থেকে ছেলেগুলো জানোয়ার তৈরি হয়েছে। আগে স্কুলের মাস্টারদের দেখলে ছাত্ররা রাস্তায় স্কুলের স্যারদের সম্মান করত, কি করতো না। এখন স্যার বলছে, ও স্যার সিগারেট খাবো, চিন্তা করতে পারছেন? আর মাদ্রাসায় কই যান, ওস্তাদ আসলে ছেলে মাথা নিচু করবে, ওস্তাদ আসলে ছেলেরা জুতা ঘুরিয়ে দেবে, ওস্তাদের ওযু পর্যন্ত করিয়ে দেবে, ওস্তাদের সামনে পর্যন্ত কথা বলবে না, ওস্তাদের পাশে গিয়ে জোরে দাঁত বার করে হাসবে না। এই আদবটা কোরআনুল কারীমের জন্য বলুন সুবহানাল্লাহ। স্কুলে বসে বসে কানে হেডফোন দিয়ে গান শুনছে, স্যারের কিছু বলা দরকার। আর স্যার বলবে কি করে? তো বলার ক্ষমতা সরকার কেড়ে দিয়েছে, সরকার কেড়ে দিয়েছে। প্রধানের কিছু বলার ক্ষমতা নেই, প্রধান কিছু বলে না। ইমাম সাহেব যদি জুমার দিন বক্তব্য করে, সেখানে কানে কানে বলছে, হুজুর চাকরি করতে এসেছে, চাকরি করো, অত ফুটানি মেরো না। কে তোমার সব বলতে বলেছে? কে বলতে বলেছে? বিয়ে বাড়ি অনুষ্ঠান হচ্ছে, হোক না, মেয়েরা একটু নাচুক না, আনন্দ করবে না, বাচ্চা বাচ্চা মেয়ে। এই বিয়ে বাড়িতে গান হয় না, হয় না বিয়ের আগের দিন? জোরে বলেন। দুপিয়ার বড় বড় জেবিএল বক্স, বিয়ের আগের দিন শুরু হয়ে গেল ডিস ডিস, আওয়াজ কর, মসজিদে নামাজ বন্ধ হয়ে যাচ্ছে। ইমাম সাহেব বলছে, কার বিয়ে? বলছে শওকতের মেয়ে। ইমাম সাহেব গেছে, ইমাম সাহেব আপনি তো, আপনি চলে গেছেন, তাহলে ঠিক আছে। ইমাম সাহেব 5 জন নিয়ে বলছে, বক্স বন্ধ করো। মেয়ের বাপ নেমে এসে বলছে, বার হও, তোমার দাওয়াত করেছি কালকে বিয়ে পড়ানোর জন্য, তো তাই এখন বিয়ে, এখন কি করতে এসেছে? চলো কাল 12টার সময় ফোন করবো, আসবে। সারা রাত গান বাজনা আড্ডা, আর মেয়েদের নাচ, কি কাপড়, বুকে কাপড়, পিঠে কাপড় নাই। তারপরের দিন বিয়ে বাড়িতে একসঙ্গে বসিয়ে দিয়েছে ছেলে আর মেয়ে। হয় কি হয় না? হয় কি হয় না? তো এখানে মেয়েদের বোঝাননি কেন? একই মজলিসে ছেলে আর মেয়েদেরকে বসিয়ে খাওয়ানো হারাম। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি না, প্রত্যেকটা ওলামাদের জিজ্ঞাসা করে দেবেন, ছেলে আর মেয়ে একই সঙ্গে হলেই ফিতনা হবে। আর যে দেশ মেয়েরা বিয়ের দিন পরে ওদের স্বামীর কাছে পড়লে স্বামীর মনটা একটু খুশি, জীবনে ওদের স্বামীর কাছে পড়ে, এমন দেশ বিয়ের দিন পরে গেছে, 60 বছরের লোক দেখি সে স্বপ্ন দেখে। চিন্তা করতে পারছেন? এই পরিস্থিতি সমাজে, এই ভগ্ন জাহান্নামী সমাজকে, জাহান্নামের দিকে ধসে যাওয়া সমাজকে ফিরিয়ে যদি আনতে চাও, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআনের তালিম শুরু করতে হবে। প্রত্যেকটা মুসলমানকে ওলামাদের সঙ্গে, দ্বীনের দায়ীদের সঙ্গে জুড়ে যেতে হবে, আর মক্তবে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। ইনশাআল্লাহ সন্তান মানুষ হয়ে যায়, বলুন ইনশাআল্লাহ।
সারা রাত গান শুনে পরের দিন দোয়া করছি ইমাম সাহেব, আয় আল্লাহ তাআলা যা কিছু হয়েছে সবটুকু আব্বা আম্মার উপরে পৌঁছে দিও। ওর ভিতরে গান বাজনা চলে গেল, গেলে কি গেল না? হারাম দিয়ে যদি কোনো কাজ শুরু হয় ও কাজে কখনো বরকত থাকে না। হারাম দিয়ে কাজ শুরু হলে ওতে কখনো বরকত থাকে না। তাই আজকের আমি যে বিষয় আলোচনা করব বললাম, আলোচনার নাম হচ্ছে তাওবা। সূরা তাওবার মধ্যে আল্লাহ 112 নম্বর আয়াতে মুমিনের 8টা গুণ বলেছে। তার প্রথম গুণের নাম হলো কি? তাওবা। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। আমার আল্লাহ বলছে ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য, প্রথম কোয়ালিটি হলো তাওবা। এখন আমাদের তাওবার ভুল ব্যাখ্যা হয় কি জানেন? নামাজ মসজিদে পড়ে পকেট থেকে তাসবিহ বার করলো, সবার সামনে পড়ছে আস্তাগফিরুল্লাহ 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 100 বার। এটা মসজিদে, বুঝলেন? মসজিদে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে দোকানে গিয়ে যখন ওজন করছে তখন ওজনে কম দিচ্ছে। এটা তওবা হলো? হ্যাঁ, তুমি আস্তাগফিরুল্লাহ বললে তওবা 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 তওবা, তার মানে তুমি দোকানে জিকির করছিলে কারবার দেবো কারবার দেবো। কি গো? আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো আর নিজের মায়ের পেটের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে আলিপুর গেল। কি তওবা? কি ধরনের তওবা? আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো আর সুদের মালটা ঠিক হিসাব করে গুনে নিল। আস্তাগফিরুল্লাহ গুনে গুনে তাওবা তাওবা করলো আর নিজের মায়ের পেটের বোনের জমিটা ফাঁকি দিয়ে হজে চলে গেল। এটার নাম কিন্তু তাওবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 28 পারা 20 পৃষ্ঠা 2 নম্বর লাইন 8 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ইমানদারেরা, তুবু তওবা করো, ফিরে এসো, ইলাল্লাহ, কার দিকে? জোরে বলতে হবে, আল্লাহর দিকে ফিরে এসো। তাওবাতান নাসুহা, খালেস নিয়তে, বিশুদ্ধ অন্তরে। মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, জেনা করেছি, চুরি করেছি, আল্লাহ বলল রাস্তাটা ছেড়ে দাও আর খালেস নিয়তে মনটা নিয়ে তুমি আমার ঘরের দিকে চলে এসো। তুমি যখন গুনাহ করবে, যখন বুঝতে পারবে কাজটা ভুল, সঙ্গে সঙ্গে ভুলটা ছেড়ে দিয়ে আমি আল্লাহ আমার পথে ফিরে এসো। আসবো ইনশাআল্লাহ, আসবো ইনশাআল্লাহ। নাকি জন বয়সে মাল কামিয়ে নি, বুড়ো বয়সে হজে যাব। বাঙালিদেরকে নিয়ত জানেন? বাঙালি মুসলমান আমরা সারা বছর মদ গাঁজা চুরি জেনা করে তারপরে হারাম মাল ফাল ইনকাম করে গাড়ি বাড়ি করে একদম একাকার করে দিয়েছে, দিয়ে একদম মরার আগের বছর হজে। কবে? জন্ম বয়সে। আর বলছে আমার আব্বা বেঁচে আছে, হজ দাও। ছাগল কথা করে। যিনি সাহেবে নেশাব, পয়সা যার উপরে আছে তার উপরে হজ ফরজ। আপনার বাপ যদি সম্পত্তির মালিক না হয় আপনার বাপের জন্য হজ ফরজ না। ধরুন আমার নাম আব্দুল্লাহ জুবায়ের, কাকে বলি? আচ্ছা ধরুন ইনি আমার আব্বা, 1 মিনিটের জন্য ধরুন। ইনি ওই বাড়িতে থাকেন, ওনার সংসার আলাদা, বা উনি জমির মালিক নয়, টাকার ওনার কিচ্ছু নেই, মোটামুটি দিন আনে দিন খায়। আর আমি একটা ব্যবসা করি, ডোমজুড়ে বিশাল বড় একটা ফ্যাক্টরি আছে, বা উলুবেড়ি একটা বড় দোকান আছে, 40 লাখ টাকা আমার বছরে ইনকাম হয়। তাহলে টাকার মালিক কে? বাবা না আমি? জোরে বলেন। আমি ছেলে। হজটা ফরজ বাপের উপরে না ছেলের উপরে? ছেলের উপরে। বাপকে আপনি যদি মনে করেন যে উমরা করতে পাঠাবো 70-80 হাজার টাকা যেতে পারে,
কিন্তু ছেলে বলছেন আমার বাপ বেঁচে আছে, বাপ না গেলে আমার হবে, এটা ভুল ধারণা। যিনি সম্পদের মালিক, সাহেবে নিসাব যিনি, টাকার মালিক যিনি, তার উপরে হজ ফরজ। কি বললাম বুঝতে পারলেন না? বাপ যদি সম্পদশালী হয় বাপ হজে যাবে, আর বাপের যদি সম্পদ না থাকে, ছেলে যদি প্রচুর পয়সার মালিক হয়, ছেলের উপরে ফরজ। এই ফরজটা জন বয়সে হতে পারে, 40 বছর বয়সে হতে পারে, 80 বছর বয়সে হতে পারে, আবার 30 বছরে হতে পারে। কিন্তু আমাদের সমাজে পাপ করে করে, হারাম খেয়ে খেয়ে, জেনা করে করে, মাল কামিয়ে, ঘর বাড়ি বিল্ডিং কারখানা গাড়ি বাড়ি সব করে নিয়েছে। এবার বুড়ো বয়সে সকলে বলবে যে লোকটা এরম অন্যায় করলো, এরম সুদ খেলো, এরকম বাঁশ লোকে দিল, তাই বুড়ো বয়সে বললে যা মিছে মিছে গিয়ে হজটা করে আসে। হজ করে এসে সাদা পাঞ্জাবি পরে এরকম করে উঁচু করে ধরে হাঁটছে, মানে এত বড় জামা পরে এসেছে, মানে মুসলমানই হয়েছে। কি বুঝলেন? সকলে বলছে কি বলে হাজি সাহেব, কি সাহেব বলছে বলো, জোরে বলো। সুদের টাকা খেয়ে হজে গেছে, জমির ফাঁকি দিয়ে হজে গেছে, মানুষের সম্পত্তি মেরে হজে গেছে। ও পাপ কিন্তু হজে কখনো মাপ হবে না। যার সম্পত্তি মেরে দিয়েছে তার সম্পত্তি ফিরিয়ে দিতে হবে, যার অর্থটা মেরে দিয়েছে তার অর্থটা ফিরিয়ে দিয়ে তবে হজ করলে হজ কবুল হবে। আমার আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ চাই যে তুমি জাহান্নামে না যাও, তার জন্য আমি আল্লাহ তোমাকে দ্রুত তওবা করতে বলেছি। যখন তোমার দ্বারাই কোনো পাপ হয়ে যাবে, সাথে সাথেই তুমি তওবা করবে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। এটা সূরা 4 নম্বর পারা, সূরা নিসার 17 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সু। তার জন্য আল্লাহর তওবা রয়েছে, আল্লাহ তার তওবাটা কবুল করবে। ওই ব্যক্তির তওবাটা আল্লাহ ক্ষমা করবে, কবুল করবে। যে ব্যক্তি কোনো ভুল করে, না জেনে না বুঝে, জ্ঞান ছিল না জানা ছিল না, তাই ভুলটা করেছে, আর যখন বুঝতে পেরেছে ভুল, সঙ্গে সঙ্গে দ্রুত ফিরে আসে। না বাবা মদ খাওয়া বড় গুনাহ, খাবো না। জেনা করা পাপ করব না, চুরি করা পাপ করব না, ওজনের কম দেওয়া পাপ করব না, এটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ফিরে আসে। সুবহানাল্লাহ বলে। আর আমাদের লোকেরা কি জলসা শুনেছে সারা রাত, কি জলসা ফাটিয়ে দিয়েছে। বাড়িতে যাওয়ার সময় সিগারেট বার কর, ধরিয়েছে, যা জলসা আজকের হুজুর বলেছে না, ফাটিয়ে দিয়েছে। বাড়ি থেকে মার বলছে, ও মা, ও মা, দুবার ডেকে, মা ঘুমোচ্ছে, ও মা, কি করি সারা ডাকছে, শুনবে চাই দে, বউ বউ কই? মা বলতো চিল্লাচ্ছিস কেন গাধার মতো, কত ঘুমোয়, কত ঘুমোয়? সারা রাত আমি জলসা শুনে আসছি আর ও ঘুমোচ্ছে, ওঠ 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 ওঠ, যা সংসার কাজ কর। এই ব্যবহারটা মুসলমানের ছেলেরা মায়ের সাথে করে কি করে না? করে না? জলসা শোনার ফল এই কি জলসার রেজাল্ট? এই কি তওবার নমুনা? আল্লাহ বলছেন গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে ফিরে আসবে, দেরি করবে না। যে এখন পাপ করেছি আর বুড়ো বয়সে কাঁদবো, ওসিন বাপ। যখন করেছো তখন তওবা করো। সবচাইতে সফট নরম ভদ্র ভাষায় কথা বলবেন যার সাথে, সেটা হলো তোমার বাবা এবং তোমার মা। কিন্তু মানুষ সবচাইতে খারাপ কথাটা, সবচাইতে কর্কশ ভাষাটা, সবচাইতে অপমানজনক কথাটা কার সাথে বলে? কার সাথে বলে? বাপের সাথে, মায়ের সাথে। আর কোরআনের সিদ্ধান্ত কি জানেন? জানেন না? ওয়াকাদা রাব্বুকা
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কি বললাম? ফালা তাকুল লাহুমা, শুনছেন না ঘুমাচ্ছেন? শুনছেন তো? ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কওলান 5G ফেল হয়ে গেছে। কওলান কারীমা ওয়া কুফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 15 পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 23 নম্বর আয়াত সূরা নাম বনি ইসরাইল। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলছেন, ওহে মুসলমান, ওরে বান্দা, ওরে মানুষ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা চূড়ান্ত ডিসিশন হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্তটা কি? আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। কোন পীর, কোন ফকির, কোন কবর, কোন মাজার, কোন দরগা, কোন থান, কোন পীর বাবা, কোন খাজা বাবার নামে কসম করবে না, মানত করবে না। আল্লাহ ছাড়া পৃথিবীতে তুমি অন্য কোন জায়গায় সিজদাও পর্যন্ত দেবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে তুমি কখনো মান্নত করবে না, তাহলে তুমি বেঈমান হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে তুমি কখনো কসম করবে না, তাহলে তুমি বেঈমান হয়ে যাবে। আল্লাহ ছাড়া কোন পীর ফকিরের থানে, পীর ফকিরের মাজারে সিজদা করলে, মাথা নিচু করলে, সম্মান প্রদর্শন করলে তুমি বেঈমান হয়ে যাবে। এই সিদ্ধান্ত আল্লাহর। আর এর পরেই হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরেই যার সঙ্গে সবচাইতে বেশি তুমি ইহসান করবে, ভালো ব্যবহার করবে, সেটা হলো বাবা মা। এগুলো বানানো কথা বলছি তো? এ বাবা, বানানো কথা বলছি তো? আল্লাহর পরের রেসপেক্ট, সম্মান, মর্যাদা, যার সঙ্গে সবচাইতে ভালো ব্যবহার করব তিনি কে? বাবা। এটা আল্লাহ বলে দিয়েছে, সিদ্ধান্ত করে দিয়েছে। এরপরে কিন্তু আল্লাহ এটা বলে থেমে যায় না, আরো কথা বলছে। কে বলছেন? জোরে বলুন। আল্লাহর সঙ্গে ঝগড়াঝাটি আছে নাকি আপনাদের? তা আল্লাহর নাম বলতে লজ্জা করে জোরে বলুন কে? আল্লাহ। কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। কি সুন্দর কথা। আল্লাহ বলছেন, একজন অথবা দুইজন, বাপ যদি মা, বাপ অথবা মা, দুজনের মধ্যে আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুইজন যদি বিছানায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, আর বাপের যদি প্যারালাইসিস হয়, মায়ের যদি সুগার হয়, আর সংসারে কাজ করতে পারে না, আর আগের মতো উপার্জন করতে পারে না, আর আগের মতো সংসারে টাকা দিতে পারে না, মানুষ যখন বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ইনকামটা যখন করতে পারে না, তখন ছেলেদের হাতে কি খায়? কথা বলে, লাঠি খায়, ঝাঁটা খায়। বাড়ির বউরা এখনো মরে না, মরার বয়স পার হয়ে গেছে, বিছানে শুয়ে শুয়ে পেশাব করছে, এখনো মরে না। বলে না, বলে কার বলছে? বলছে কার? ওর স্বামীর মায়ের। এরকম বউ যদি আমি কোনদিন দেখা পাই না, টুটি ধরে একদম, এটা বউ না, এটা জাহান্নামের কীট।
ছি 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 ছি। নিজের মাকে মৃত্যু কামনা করছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ো। আল্লাহ বলছেন তোমার বাপ যদি বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন ইনকাম করতে পারে না, সমাজে 4 পয়সা দাম থাকে না। কি বলছেন আপনারা বলুন? যে জামাইয়ের ইনকাম নাই, ওই শ্বশুর বাড়িতে তার মর্যাদা আছে? কথা বলে না। যে ছেলে ইনকাম করতে পারে না, বাপের কাছে তার কোনো ভ্যালু নাই। হ্যাঁ, যে স্বামীটা ইনকাম করতে পারে না, সামান্য পয়সা ইনকাম করে, রোজ দুবেলা বিবির কাছে কথা শুনে, তোমার বিয়ে করে আমি যা ঠকে গেছি, তুমি ফকিরের বাচ্চা, তোমার বলে কি বলে না। আর পয়সাওয়ালা মাল যদি থাকে, তুরুলা ভালোবাসা কার বলে? আমার জান আসছে, জান। 3 বার করে চা খাওয়াবে, এক চা 3 বার খাওয়াবে। কি বুঝলে? যে জামাইয়ের পয়সা আছে, ও শ্বশুর বাড়ি যদি ভুল বলে, জামাই ঠিক বলেছে, এই বলেছে, তোরা বেশি বুঝিস, বড় জামাই। তার কি আছে বলো? পয়সা আছে, নোট আছে, মাল আছে। কি গো? গ্রামে যে পয়সাওয়ালা, টাকাওয়ালা, বিল্ডিং ওয়ালা, বিশাল পয়সা ইনকাম করে, ও ভুল বললেও ভুল, আর ঠিক বললে না না না, বাউটি 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 বাউ। ও যে পরের বাঁশ দিয়ে বাবু হয়েছে, এটা লোক আর ভাবে না। কি বুঝলে? আর এই রকম লোক সাদা পাঞ্জাবি পরে, সাদা পাগড়ি পরে, সাদা টুপি পরে স্টেজে বসে আছে। এবার স্টেজে তাকে সংবর্ধনা দেয়া হচ্ছে। কি দেয়া হচ্ছে? সংবর্ধনা। কি বলছে জানেন? এবার আপনাদের সামনে সবাইকে একটা করে লুঙ্গি দিতে আসছে আমাদের সমাজসেবী উমুক সাহেব। কি সেজেছে? টাকার জোরে কি হয়েছে? টাকার জোরে সমাজসেবী। আর বিশাল পয়সা আছে, তাকে বানিয়েছে মসজিদের সেক্রেটারি। ও সেক্রেটারি সাহেব, আজকে মাগরিবের নামাজটা পড়িয়ে দিই, আমার বউ শরীর খারাপ, ইমাম সাহেব বাড়ি যাচ্ছে। সেক্রেটারি বলছে কোথায়? বাড়ি। এসব নামাজ পড়ে যাবে। কেন জানেন? সেক্রেটারি জানে যদি আমাকে মাগরিবের সময় সামনে দেয়, তোমার লুঙ্গি খুলে পড়ে যেতে পারে। কোরআন জানে না, কোরআন জানে না, নামাজ জানে না, পশ্চিম দিক জানে না, পেশাবের নিয়ম জানে না, ওযুর নিয়ম জানে না। পয়সা আছে, সকলে ধরে, ভাই তুমি থাকো, ভাই ভাই তুমি মসজিদের সেক্রেটারি, বলছে আমার থাকো। পয়সা লোকের মসজিদের সেক্রেটারি করে কি করে না? পয়সা লোকের ক্যাশিয়ার করে কি করে না? কথা বলে না। ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি কি হবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে ঠিক করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াকুশা ইল্লাল্লাহ। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আল্লাহ বলছেন মসজিদ কমিটি পরিচালনায় থাকবে তারা, আল্লাহর ঘরগুলো দেখাশোনা করবে তারা। তার মধ্যে 4টে দায়িত্ব থাকবে, 4টে গুণ থাকবে, 4টে কোয়ালিটি থাকবে। 1 নম্বর ঈমানওয়ালা, 2 নম্বর নামাজি, 3 নম্বর যাকাত দেনেওয়ালা, 4 নম্বর আল্লাহ ছাড়া ওই সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি পৃথিবীর অন্য কাউকে ভয় পাবে না। ঈমান ছাড়া, নামাজ ছাড়া মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য বেনামাজি কখনো হতে পারে না।